আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং লোমহর্ষক বিষয় তুলে ধরতে যাচ্ছি। এবার আদালত চত্বরেই হিরো আলমকে ব্যাপকভাবে মার্কেট পিট করা হয়েছে। যে বৈষম্য বিদ্রোহী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ব্যাপকভাবে তৎপর ছিলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান ছিলেন। আদালত চত্বরেই কিল ঘুষি সে সাথে কানে পর্যন্ত উঠবস করাতে বাধ্য করা হয়, এমন একটি নিন্দনীয় কাজ করেছে বিএনপি। দাবি করেছেন হিরো আলম, সেই সাথে পিনাকি ভট্টাচার্য এর ব্যাপক প্রতিবাদ করেছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে লিখেছেন, হিরো আলমের উপর হওয়া অন্যায় আচরণের প্রতিবিধান না হলে আমি কখনো বগুড়ায় ফিরব না। আরো কি কি বিষয় তুলে ধরে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিএনপিকে তা জানতে পারবেন এই পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসের মাধ্যমে। এরপর জানতে পারবেন এবার ডক্টর ইউনূস তিনি কিন্তু এক বার্তা দেশবাসীকে দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা দিয়ে আবারও এই দেশে বা দাঙ্গা সৃষ্টি করতে পারে, এমন একটা আভাস দেন। আরো কি কি বিষয় তুলে ধরেছেন তা জানতে পারবেন এই ডক্টর ইউনূসের হুঁশিয়ারি বার্তার মাধ্যমে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো, বিএনপি এবার জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এমনটা দাবি করেছে আমির খসরু। জাতীয় সরকার গঠন কিভাবে করবে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট, ভিডিও শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে সেই এক্সক্লুসিভ বিষয়টা তুলে ধরি, কিভাবে বগুড়ায় আদালত প্রাঙ্গণে সরাসরি হিরো আলমের উপর ব্যাপকভাবে হামলা হয়েছে। নির্মম হামলার পর এবার কিন্তু ব্যাপক বিষয় উঠে চলে বসেছে। বগুড়ায় চিফ জাজ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এই হিরো আলম কানে ধরিয়ে উঠবস করানোর পর মারধর করা হয়। হিরো আলমের অভিযোগ, বিএনপির লোকজন তাকে মারধর করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। 3 দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সময় তাকে মারধর এবং 2023 সালে বগুড়া 4 আসনের তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগে এনে মামলা করেন হিরো আলম। হাসপাতাল থেকে হিরো আলম সকল সাংবাদিককে বলেন, আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটি দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরিয়ে উঠবস করায়। এরপরে আমাকে কিল ঘুষি মেরে মুখে ও মাথায়, বুকে ও শরীর অন্যান্য জায়গায় কোলে করে তুলে নিয়েও কিন্তু বাইরের দিকে নিয়ে যায়, হাত পাও চারদিকে ধরে। তাদের অভিযোগ, আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালাগালি করেছি। তবে তিনি প্রমাণস্বরূপ দেখাতে বলেন এবং তিনি স্পষ্ট করে বলেন, আমি কখনো তারেক রহমানকে গালিগালাজ করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আবার জুতার মালা গলায় দিয়ে ঘুরব। বিএনপি এখনো ক্ষমতা পায়নি, তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করে দিয়েছে। আমরা আন্দোলন করে এই স্বৈরশাসককে তাড়িয়েছি কি আর এক স্বৈরশাসককে ক্ষমতায় আনার জন্য, এমন প্রশ্ন ছুড়ে দেন এই হিরো আলম। তবে এখন যে অবাক ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে, পিনাকি ভট্টাচার্য কিন্তু এই হিরো আলমের উপর হামলার ঘটনা ব্যাপকভাবে তুলে ধরেছেন এবং তিনি হুঁশিয়ারি বার্তা উচ্চারণ পর্যন্ত করেছেন, হিরো আলমের উপর হওয়া অন্যায় আচরণের প্রতিবিধান না হলে তিনি কখনো বগুড়ায় ফিরবে না। শুধু তাই নয়, তিনি আরও লেখেন, আমার শহর বগুড়ায় হিরো আলমের উপর হওয়া হামলায় আমি বিস্মিত ও স্তম্ভিত। এই হামলার নিন্দা জানাই। কারা হামলা করেছে তার ভিডিও ফুটেজ আছে। হেনা ভাইকে অনুরোধ করেছি ভিডিওটি ফুটেজ দেখে আইডেন্টিফাই করেন সবাইকে। আপনার দলের লোক হলে হিরো আলমের কাছে নিয়ে ক্ষমা চাওয়ান, হিরো আলমের চিকিৎসার ব্যবস্থা করেন দল থেকে। শুধু তাই নয়, তিনি আরো বলেন, সবশেষে প্রতিশোধের স্পৃহা বন্ধ হোক, হিরো আলমের উপর হওয়া অন্যায় আচরণের প্রতিবিধান না হলে কখনোই ফিরব না বগুড়ায়। এভাবেই কিন্তু কড়া বার্তা দেন এই পিনাকি ভট্টাচার্য। এবার তুলে ধরতে যাচ্ছে ডক্টর ইউনূস এক তথ্য এবার দেশবাসীকে জানালেন, আওয়ামী লীগ চুপচাপ কিন্তু বসে থাকবে না, সতর্ক থাকতে হবে সকলকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না, খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য। তারা চেষ্টার ত্রুটিও করবে না। যেটা শুরু করেছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বের হইও না, এমনটা বার্তা দিয়েছে কিন্তু এই ডক্টর ইউনূস। বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়, শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথাও বলেন এই ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছো। তিনি বলেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র যেন পরিণত হয়।
এ সময় আন্দোলনে শহীদ স্মরণে করেন এই ডক্টর ইউনূস। বলেন, যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। তিনি আরো বলেন, হাসপাতালে আহতদের দেখার জন্য যায়, তাদের দিকে তাকাতে কষ্ট হয়। একজন তরুণকে যখন দেখতে যায় তখন সে জিজ্ঞেস করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে? ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না। যতবার থেকে তিনি মনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশ চেয়েছি। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য। তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়ে গেছে, বেঁচে আছে। প্রধান উপদেষ্টা বলেন, যতবার শুনি, যতবার দেখি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আবারও আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে না, তারা কিন্তু আবারও উজ্জীবিত হবে। অর্থাৎ কোনো একটা দাঙ্গা ফাসাদ লেগে আবারও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে, এবং তারা কিন্তু সে চেষ্টাটা করবে এবং সর্বোচ্চ চেষ্টাটাই তারা করবে। ভারতে বসে এমনই প্ল্যান করছে শেখ হাসিনা, যে বিষয়টা কিন্তু সাধারণ জনগণ এবার তুলেও ধরছে বা বলছে যে কোনো সময় একটা কিছু ঘটতে পারে। এই জন্যই সকলকে সতর্ক থাকতে হবে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এমন একটি বার্তা দিয়ে দেশবাসীকে নতুন বিষয় জানিয়েছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, শেখ হাসিনা পতনে যারই ভূমিকা রয়েছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণভ্রমণ সহ 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এই আমির খসরু আরও বলেন, একটি মহল জনতার আন্দোলনের ফসলকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, তাই এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নয়, এমনটা বলেন এই আমির খসরু। তাছাড়াও এই আমির খসরু আরও বলেন, রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে আবারও তুলে ধরা হবে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কি কি করা হবে এসবের ধারণা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। জনগণ বিএনপির পাশে দাঁড়াবে এমনটাও তুলে ধরেন। শেষে ভারত কিন্তু এবার দেশকে নিয়ে ব্যাপক বিষয় নিয়ে হুঁশিয়ারি দিয়েছে। ভারত দিনের পর দিন বাংলাদেশকে শোষণ করেছে, পানির ন্যায্য হিসাব দেয়নি, সেই সাথে বাংলাদেশের চারদিকে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে তারা পানি দেয় না, পানি আটকে রেখে। এদিকে তিস্তা তাপ প্রকল্পও প্রায় 15-16 বছর ধরেও কোনো নিষ্পত্তি হয়নি। ডক্টর ইউনূস সরকার আসার পর এখন কি তিস্তা পানি চুক্তি কোনোটা পরিবর্তন ঘটবে কিনা তা ভবিষ্যতে দেখা যাবে। বিএনপির নেতারা একের পর এক নানা বিষয় ঘটনা ঘটাচ্ছে, দেশের ব্যাপক জায়গায় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডও তারা ঘটাচ্ছে। ইতিমধ্যেই তারেক রহমান সেখান থেকে, অর্থাৎ এই সকল বিষয় যখন উঠে এসেছে, যারা চিহ্নিত অপরাধী তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কারের মতো ঘটনা ঘটিয়েছে। এর আগেও ফেসবুকে পোস্টের মাধ্যমে ওই সকল বিষয় কিন্তু বিএনপি মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়েছে। যারা অপরাধী এবং যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিএনপি। তবে কতটুকু কার্যকর হবে তাদের এই ব্যবস্থা সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি। কেননা দিন যত যাচ্ছে বিএনপির বেপরোয়া বাড়ছে। আজকেও হিরো আলমের উপর যে নিকারজনক হামলা, তাহলে কিন্তু তাদের ভাগ্য অনেকটাই অপ্রসন্ন।